সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলামের চ্যাপ্টার 4.3.4। আমরা গত ক্লাসে চ্যাপ্টার 4.3.4 এর প্যাসেজটি পড়েছিলাম। আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো দেয়া আছে কোয়েশ্চেনগুলোর আনসার তৈরি করে ফেলবো। এখানে 5টা কোয়েশ্চেন দেয়া আছে, সেই 5টা কোয়েশ্চেন আমরা কমপ্লিট করব। পেজ নাম্বার 56। প্রথম কোয়েশ্চেন, what specific words or phrases did the author use to describe the character of Mr. Collins? অর্থাৎ মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে লেখক কোন কোন নির্দিষ্ট ফ্রেজ অথবা ওয়ার্ড ব্যবহার করেছেন? The author used specific words and phrases like not a sensible man, deficiency of nature, illiterate and miserly father, and self-conscious of a weak head to describe Mr. Collins. অর্থাৎ মিস্টার কলিন্সকে বর্ণনা করার জন্য বেশ কিছু ফ্রেজ এবং ওয়ার্ড লেখক ব্যবহার করেছেন। তার মধ্যে এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যেমন একজন বিবেকবান মানুষ নয়, প্রকৃতির অভাব, অশিক্ষিত এবং কৃপণ, পিতা এবং একজন দুর্বল, মাথার আত্মঅহংকার ইত্যাদি শব্দ এবং বাক্যাংশ ব্যবহার করেছেন। দ্বিতীয় কোয়েশ্চেন, how did the author use those words or phrases to describe Mr. Collins' character? অর্থাৎ মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে লেখক কিভাবে সেই সকল ফ্রেজ অথবা ওয়ার্ড ব্যবহার করেছেন? The author used those phrases to describe the character of Mr. Collins very mockingly and negatively. অর্থাৎ লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে যে তিনি খুব উপহাস এবং নেতিবাচকতা অবলম্বন করেছেন। ইনফ্যাক্ট মূলত the author used those phrases to criticize the upbringing and education of Mr. Collins. অর্থাৎ লেখক মিস্টার কলিন্সের লালন পালন এবং শিক্ষার সমালোচনা করার জন্য এই সকল ফ্রেজ ব্যবহার করেছেন। কোয়েশ্চেন নাম্বার সি, how does the author's language affect your idea of Mr. Collins? অর্থাৎ লেখকের ভাষা কিভাবে মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে তোমাকে প্রভাবিত করে? The author's language creates strongly negative picture of Mr. Collins in my mind. অর্থাৎ লেখকের ভাষা আমার মনে মিস্টার কলিন্স সম্পর্কে তীব্র নেতিবাচক ছবি তৈরি করে। কোয়েশ্চেন নাম্বার ডি, what emotions did you experience while reading the text? অর্থাৎ এই টেক্সটটি পড়ার সময় তুমি কি ধরনের অনুভব তোমার মধ্যে প্রকাশ পায়? What was it, positive, negative, neutral or sarcastic? অর্থাৎ পাঠ্যটি পড়ার সময় তোমার মধ্যে যে সকল অনুভূতি হয় তা কি ইতিবাচক, নেতিবাচক, নিরপেক্ষ না ব্যঙ্গাত্মক ছিল? The emotions experienced would likely be negative with a touch of amusement due to the underlying layer of mockery. অর্থাৎ বিদ্রূপের অন্তর্নিহিত স্তরের কারণে অনুভব করা আবেগগুলি সম্ভবত নেতিবাচক হতে পারে এবং যা হচ্ছে বিনোদনের স্পর্শ সহ। অর্থাৎ সেখানে বিনোদন এবং নেতিবাচকতা দুটো জিনিসই পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার ই, did the tone of the text change at any point? অর্থাৎ পাঠের স্বর কি কখনো পরিবর্তন হয়েছে? If yes, describe it. যদি কখনো পরিবর্তন হয় তাহলে তা বর্ণনা করো। The tone of the text consistently satirical and does not appear to change. অর্থাৎ পাঠের স্বর স্বাভাবিকভাবে ব্যঙ্গাত্মক ছিল এবং তা খুব একটা পরিবর্তন হয়নি। It maintains a mocking view of Mr. Collins throughout. অর্থাৎ এটি মিস্টার কলিন্সের একটি উপহাসমূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখে। এই ছিল আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব দ্রুতই আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।